আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য, গাছের সবুজ পাতার আড়ালে এ যেন এক প্রকৃতির অপরূপ কারুকাজ। বর্ষা মৌসুম আসতেই অদ্ভুত মায়া দূর দূরান্ত থেকে ডানায় ভর করে আমাদের এই গ্রামে ছুটে আসে চিরচেনা অতিথি পাখিরা। এই দেখুন, বিশাল আকার এক তেঁতুল গাছ, মগডালে কেমন সাদা বগ আর কালো পানিকাউড় মেলা। পরম মায়ায় প্রতিটি ডালে তারা বেঁধেছে বাসা চমৎকার। এখানেই শুরু হয় তাদের নতুন জীবনের গল্প। এই নিরাপদ আশ্রয় এই নিরাপদ আশ্রয়েই তারা ডিম পাড়ে, পরম যত্নে তা ফুটিয়ে ছোট ছানায় রূপান্তরিত করে। গ্রামীণ এই প্রকৃতির সাথে তাদের এক অদ্ভুত আত্মার বন্ধন। যতদিন না ছানাগুলো ডানা মেলে আকাশে, ততদিন তারা এখানেই বসবাস করে। পাখিদের কলরব থেকে একটু নিচে চোখ জোড়ালেই দেখতে পাবেন কবুতর, আমাদের সবার সুপরিচিত চেনা পরিচিত কবুতর। ধানের গোলার পাশে, মাটির সৌন্দর্যের গোলার পাশে তারা রাস্তায় ধান খাচ্ছে। এ যেন গ্রামের এক টুকরো স্বর্গ। অপরূপ সৌন্দর্যে ঘেরা গ্রাম, সাথে কবুতর, মাটির দোতলা বাড়ি। এ যেন রাজকীয়, তাদের রাজকীয় রাজপ্রাসাদ। আর এই পুরো দৃশ্যটি পরম মমতায় ফ্রেমে বেঁধে রেখেছে এই ঐতিহ্যবাহী মাটির দোতলা বাড়ি। ইটের উপর ইট সাজানো ব্যস্ত নগরীর কোলাহল থেকে দূরে এই মাটির দোতলা বাড়িটি, টিনের ছাউনি আজও ধরে রেখেছে আমাদের শেকড়ের গল্প। এই পরিবেশ সাথে মিলেমিশেই কবি ঠিকই লিখেছেন, তেঁতুল গাছের ডালে ডালে বক পানিকাউড়ির মেলা, মাটির বাড়ি উঠান জুড়ে চলে কবুতরের খেলা। বর্ষা এলেই মেঘের দেশ অতিথি পাখি আসে, নীর বাঁধে সবচেয়ে ছানা। আর এই পুরো সুন্দর দৃশ্যটিকে পরম মমতায় ফ্রেমে বেঁধে রেখেছে এই ঐতিহ্যবাহী মাটির দোতলা বাড়ি। ইটের উপর ইট সাজানো এই ব্যস্ত নগরীর কোলাহল থেকে দূরে এই মাটির দোতলা বাড়িটি, টিনের ছাউনি যেন আজও ধরে রেখেছে আমাদের শেকড়ের গল্প। এই পরিবেশের সাথে মিলেমিশেই কবি লিখেছেন, তেঁতুল গাছের ডালে ডালে বক পানিকাউড়ির মেলা, মাটির বাড়ির উঠান জুড়ে কবুতরের খেলা। বর্ষা এলেই মেঘের দেশে অতিথি পাখি আসে, নির্বেধে সব ছানা তুলে গ্রাম বাংলার ঘাসে। অপরূপ একটি কবিতা, অপরূপ সৌন্দর্য, যেন মন জুড়িয়ে যায় আমাদের। এত